Hello friends, Assalamualaikum. I'm Mr. James Tasman. Don't share how to share your presentation published to web on Google Slides Bangla. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর আমাদের প্রেজেন্টেশনটা পাবলিশ টু ওয়েবের মাধ্যমে শেয়ার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, তো বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমাদের এখান থেকে আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে এর আগে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তারপর আমি যদি এখানে স্লাইডে ক্লিক করি তাহলে আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমি টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি বা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা একটা রিসেন্ট প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর এখন আমাদের কিন্তু এই প্রেজেন্টেশনটা কি হয়ে গেছে, ইনস্টা আমাদের মানে এখানে প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেছে। ব্যাস এর দ্বারা আমাদের কিন্তু আমরা আমাদের এখন প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। ব্যাস তারপরে আমি যদি এখন আমাদের এটা বিষয়টা করতে চাই, তো করার জন্য আমি ফাইল মেনুতে আসবো। ফাইলটা আসার পর তারপর আমাদের এখানে এই যে শেয়ারে আসবো। তো এখন আমি পাবলিশ টু ওয়েবের মাধ্যমে বলছি কিভাবে শেয়ার করতে হয় সেটা দেখাবো। এর আগে আমরা আমাদের শেয়ার উইথ আদার্স কিভাবে শেয়ার করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমাদের এই বিষয়টা করবো। তো এখন আমাদের প্রথমে পাবলিশ টু ওয়েবে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এটা চলে আসলো। এখন আমাদের অটো অ্যাডভান্স স্লাইড। তো এখন প্রথমে আমরা লিঙ্ক দিয়ে দেখি। তো এখন প্রথমে দেওয়া আছে কি আমাদের এই অটো অ্যাডভান্স স্লাইড, আমাদের যে এখান থেকে আমরা যখন বিষয়টা হবে কাজ করবে তখন আমরা মধ্যে কি আমাদের যে স্লাইড শো যখন হবে, আমি যে এখানে শেয়ার করব, শেয়ার করার পর পিপলরা যখন দেখবে এই যে আমাদের এই স্লাইডটা, তখন আমাদের এটা অটোমেটিক আমাদের কয় সেকেন্ড পর পর স্লাইড পাল্টাতে থাকবে। সেটা আমাদের 3 সেকেন্ড ডিফিউজ দেওয়া আছে, তোমার যেটা প্রয়োজন দিতে পারো। আমাদের 3 সেকেন্ড যেটা এটা রাখলাম। তারপর দেওয়া আছে স্টার্ট স্লাইড শো অ্যাজ সন অ্যাজ দ্য প্লেয়ার লোডস। আমরা যখন এই যে লিঙ্কটা ক্লিক করবে যখন, তখন কি সাথে সাথে স্লাইড শো হয়ে কি যাবে কিনা, মানে সে লিঙ্ক করার সাথে সাথে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে স্লাইডটা আমাদের স্লাইডের বিষয়টা আমাদের শুরু হয়ে যাবে কিনা সেটা দিচ্ছে। আমি যদি টিক মার দিই তাহলে কাজটা করবে। তারপর রিস্টার্ট, আমাদের এখান থেকে রেস্টার্ট দ্য আমাদের স্লাইড শো আফটার দ্য লাস্ট স্লাইড। আমাদের যখন একবারে স্লাইড শো হতে হতে এই 3 সেকেন্ড পর পর হবে না স্লাইড শো একা, তখন আমাদের হতে হতে যখন আমরা একবার লাস্ট স্লাইডে চলে আসবে তখন আবার প্রথম থেকে আমাদের এখান থেকে স্লাইড শো হওয়া শুরু করে দিবে। তো আমি এই বিষয়টা প্রথমে আমরা এটা দিয়ে দেখি, তারপর দুইটা দিয়ে দেখবো। এখন আমি যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু কাজটা আমাদের এই পাবলিশ হয়ে যাবে বিষয়টা। তো এখন তাছাড়া আমি যদি এই যে পাবলিশ কন্টেন্ট অ্যান্ড সেটিং, এখানে এই যে স্টার্ট পাবলিশিং এখানে ক্লিক করে এখান থেকে আমরা করতে পারি। আমাদের এই পাবলিশে ক্লিক করে আমাদের ওকে দিলাম। ব্যাস দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কি চলে আসলো, আমাদের এখানে একটা লিঙ্ক চলে আসলো। এখন তারা বলছে প্রেস কন্ট্রোল সি টু কপি। আমাদের কন্ট্রোল সি কিবোর্ড থেকে প্রেস করলে কি হবে, আমাদের এই যে এই লিঙ্কটা কপি করতে পারবো। আমরা কন্ট্রোল সি দেই, তো লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখন এখানে এসে আমাদের নতুন একটা ট্যাব খুলে আমি যদি কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করি লিঙ্কটা, এখন আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কি কাজ করবে, একটু ওয়েট করি, এখন লোডিং হচ্ছে সেটা। ব্যাস এ দেখো আমরা কিন্তু কিছু করার আগে সাথে সাথে কিন্তু এই স্লাইড সেই বিষয়টা এই যে হয়ে গেল। তারপর আবার কিন্তু এই যে অটোমেটিক 3 সেকেন্ড পরে কি কাজ করবে, এই যে স্লাইডগুলো আসতেছে, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এদের অটোমেটিক 3 সেকেন্ড পরে কিন্তু এই যে স্লাইডগুলো আসতেছে। এখন আমি কি করছি, আমাদের এই দুইটা অপশন থেকে কিন্তু এখন আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখন আমি পাবলিশ বা স্টার্ট পাবলিশে যদি ক্লিক করে এখন ওকে দেই, বেশ পাবলিশিংটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এখন আমি যদি লিঙ্কটা সিলেক্ট করে কপি করি দেখবো আমার একটু অন্যরকম ভিন্নতা আসছে এই লিঙ্কের ভিতর। এখন আমি যদি পেস্ট করে আমরা এন্টার প্রেস করি, এখন ধরো আমরা আমাদের ধরো এদের দেখতে পাচ্ছি, এদের এখন আমাদের কিন্তু এই 3 সেকেন্ড পরে আবার আমরা পরেরটা এসে করবে, আবার আমাদের 1 2 3 সেকেন্ড পরে আবার পরেরটা 1 2 3 এর পরেরটা। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি, 1 2 3 এর পরেরটা 1 2 3। ব্যাস এরপরে রিসেট চলে আসছে। এখন আমি যদি আরেকটু ওয়েট করি, এখন আমরা কিন্তু এদের আমাদের কিন্তু 3 সেকেন্ড পরে আবার এর পরেরটা চলে আসছে, আবার 1 2 3। ব্যাস তারপরে কিন্তু আবার আমাদের কি চলে আসলো, আমরা এখানে কিন্তু আমাদের এই আবার প্রথম থেকে স্টার্ট শুরু হলো। আবার আমরা এদের এভাবে কিন্তু এদের আমাদের কিন্তু আবার 3 সেকেন্ড পরের পরেরটা
আবার 3 সেকেন্ড পরের পরেরটা, এভাবে কিন্তু আমাদের স্লাইডের বিষয়গুলো কাজ করবে। মানে আমি যদি এটা রেখে দিই তাহলে আমাদের স্লাইডগুলো একবার লাস্টের পর্যায়ে দিয়ে আমাদের মানে চলতে থাকবে স্লাইডগুলো, কিন্তু একবার লাস্টের পর্যায়ে দিয়ে এটা থেমে যাবে। কিন্তু আমি যখন আমাদের এই যে দুইটা অপশনে টিকমার দিব, এটা কাজ করবে, কিন্তু এই যে অপশনটা এটা আমি যদি টিকমার দিই তাহলে লাস্ট স্লাইডে গিয়া আবার প্রথম থেকে আমাদের স্লাইড শুরু হবে। এটাকে বোঝায় আমাদের এই অপশনের বিষয়গুলো। এটা একটু তোমরা আমাদের দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের দেওয়া আছে কি, আমরা এই যে এখানে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, ধর এই যে নিচ দিকে আমি একটু নিচ দিকে আসলে স্টপ পাবলিশিং, এখন ওকে দিলে পাবলিশিংটা স্টপ হয়ে যাবে। তো আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমি কিন্তু এই লিঙ্কের বিষয়ে দেখলাম। তারপর আমি যদি এমবেডে আসি, এমবেডের মধ্যে কি দেওয়া আছে, স্লাইড সাইজ। তো এর মধ্যে আমার স্লাইড সাইজটা আমরা কতটুকু রাখতে পারি, তো আমার যেটা আছে মিডিয়াম, এটাই আমরা রাখলাম। তারপর আমাদের অটো অ্যাডভান্স স্লাইড আমাদের কত সেকেন্ড পর পর, আমি এখানে আমাদের ডিফুল সেকেন্ড এত দেওয়া থাকে, আমি 2 সেকেন্ড দিলাম, তো 2 সেকেন্ড পর পর অটোমেটিক কি স্লাইডগুলো আমাদের এখান থেকে আসতে থাকবে। তারপর সেম অপশনস আমাদের, ধর আমি দুইটাই সিলেক্ট করে দিলাম, পাবলিশ নাকি স্টার্ট পাবলিশিং। ধর আমরা স্টার্ট পাবলিশিং দিয়ে ওকে দিলাম, দিলে কিন্তু এখন আমাদের বিষয়টা পাবলিশ হয়ে গেল। তো হওয়ার পরে তারপর আমাদের এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা এমবেড কোড। আমরা এমবেডের বিষয়টা যেহেতু করছি তার একটা এমবেড কোড আসছে। এখন এটা আমরা এখান থেকে এটা দ্বারা যদি আমরা বিষয়টা করি, তো এখন দেখবো কি আমরা আমাদের এই যে স্লাইডটা আমরা স্লাইড সহকারে আমার শো করছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। ব্যাস, তারপর আমি যদি আমাদের এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি, এদের নিচ দিকে আসি, এদের দিকে আসি, যদি আমরা একটু নিচ দিকে আসতেছি, ব্যাস নিচ দিকে আসলে এই যে স্টপ পাবলিশিং দিলে ওকে, তা পাবলিশিংটা স্টপ হয়ে যাবে। এটাই বোঝায় আমাদের এই যে এই বিষয়টা কাজ করে। ব্যাস বিষয় দেখাবো, আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমরা কি করতে পারি, আমাদের যেই এখানে প্রেজেন্টেশন আছে, তা আমাদের প্রেজেন্টেশনটা আমরা পাবলিশ টু ওয়েবের মাধ্যমে শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।